ভয়াবহ বন্যায় 15 জনের মৃত্যু, 11 জেলায় পানিবন্দী লাখো মানুষ। শোচনীয় পরিস্থিতি ফেনীর সাধারণ মানুষের পাশাপাশি ত্রাণ তৎপরতা চালাচ্ছে সশস্ত্র বাহিনী। বন্যার জন্য ভারতকে দায়ী করলেন তারেক রহমান। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ রক্ষায় 15 বছর ধরে জীবন দিয়েছে মানুষ, মন্তব্য মির্জা ফখরুলের। শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক হত্যা মামলা, জয় আর পুতুলও আসামি। সাবেক চিফ হুইপ ফিরোজ গ্রেফতার, পালানোর সময় সিলেট থেকে আটক সাবেক বিচারপতি মানিক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশুদ্ধ পানি এবং খাবার সংকটে বন্যার্তরা। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ দেশের 11 জেলায় পানিবন্দী লাখ লাখ মানুষের দুর্ভোগ চরমে। বিভিন্ন স্থানে এ পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পূর্ব সতর্কতা ছাড়াই ভারত ত্রিপুরার ডম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট ও কালশিবাঁধ খুলে দেয়ায় আকস্মিক ভয়াবহ বন্যার মুখে পড়ে বাংলাদেশ। পানির নিচে চলে যায় বেশ কয়েকটি জেলা। হঠাৎ বন্যায় বিপর্যস্ত ফেনী। রেকর্ড বৃষ্টি আর উজানের ঢলে পরিস্থিতি চরমে। সবচেয়ে ভয়াবহ অবস্থা ফুলগাজী, পরশুরাম, সদর ও দাগনভূঞার। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। লাখ লাখ মানুষ পানিবন্দী। বন্যা কবলিত এলাকায় নেই বিদ্যুৎ, বিপর্যস্ত জনজীবন। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের হালদা নদীর বাঁধ ভেঙে গেছে। পানি ঢুকেছে সীতাকুণ্ড, হাটহাজারী, বাঁশখালী, কর্ণফুলী ও ফটিকছড়ি সহ অধিকাংশ এলাকায়। চরম ভোগান্তিতে 2.5 লাখ মানুষ। টানা বৃষ্টি আর উজানের পানিতে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। এতে জেলার বুড়িচং উপজেলার শোলনল, পীর যাত্রাপুর, সদর ইউনিয়ন সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। চরম ভোগান্তিতে দুর্গতরা। নোয়াখালীর বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। জেলার সদর মাইজদি সহ তলিয়ে গেছে 8 উপজেলার বিভিন্ন এলাকা। পানিবন্দীদের অবস্থা চরমে। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কমতে শুরু করেছে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের তীব্রতা। বিভিন্ন এলাকা থেকে কমতে শুরু করেছে পানি। তবে হাওড়া নদীর একটি বাঁধের 3টি অংশ ভেঙে যাওয়ায় এখনও আখাউড়ার বিভিন্ন পয়েন্ট দিয়ে পানি ঢুকছে। আখাউড়া ও কসবার 60টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। হঠাৎ করে মনে হয় ঠেলা বাইঙ্গা হয়ে গেছে, নেওয়ার পরে মনে হয় কিছুদিন তারা লইব এমন কোনো সময় পাইছে না। মনে হয় শুধু খালি মোবাইল দিয়েছে তার হাতের। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ফসলের জমি, আমাদের গবাদি পশু, আমাদের মাছ সবকিছু তলিয়ে গেছে। 20 বছরে পানি আর দেখি না। 2004 সালের বন্যার পর আর এই পানি আর এদিকে আসে না। বন্যায় লন্ডভন্ড হয়ে গেছে পুরো খাগড়াছড়ি। এখনো পানিবন্দী 10,000 মানুষ। সড়ক তলিয়ে থাকায় খাগড়াছড়ির সাথে রাঙামাটির সাজেক, লংগদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে পাহাড়ি আরেক জেলা রাঙামাটির বন্যা পরিস্থিতিও বেশ খারাপ। বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। চাঁদপুরে রাতভর টানা বৃষ্টিতে 31টি ইউনিয়নে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। চরম ভোগান্তিতে বানভাসীরা। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন হাজারো মানুষ। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর বাঁধের 15টি জায়গা ভেঙেছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ পর্যন্ত জেলার প্রায় 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আর স্বজনদের বাড়িতে। 2 দিন ধরে ঝালকাঠিতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কক্সবাজারে 2 শতাধিক গ্রাম প্লাবিত। আঞ্চলিক ও গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। পানিবন্দী অন্তত 3 লাখ মানুষ। ধীরে ধীরে পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে উদ্ধার ও ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে দুর্গতরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারত থেকে নেমে আসা উজানের ঢলে পানিবন্দী লাখো মানুষ। যেদিকে চোখ যায় চারিদিকে অথই পানি। সবচেয়ে শোচনীয় পরিস্থিতি নোয়াখালী এবং ফেনী অঞ্চলের। বন্যা দুর্গত সেসব এলাকায় শুক্রবারও ত্রাণ বিতরণ করেছে বিমান বাহিনী। দুর্গম এলাকা সশরীরে পর্যবেক্ষণ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। হেলিকপ্টারে ত্রাণ বিতরণের কার্যক্রম থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন জিয়াউল হক সবুজ, ছবি তুলেছেন এম সেলিম। পাখির চোখে দেখা ফেনী অঞ্চলের বন্যার পরিস্থিতি।
যেদিকে দুচোখ যায় শুধু পানি আর পানি। এই দৃশ্য ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম এলাকার। ত্রিপুরা থেকে নেমে আসা উজানের ঢল ও অতিবৃষ্টিতে প্রায় হাবুডুবু শতভাগ এলাকা। টিনশেড বাড়ি কিংবা একতলা পাকা দালান, সবই প্রায় পানির নিচে। কি শহর কি বা গ্রাম, প্রায় সবই তলিয়ে গেছে স্মরণকালের ভয়াবহ এই বন্যায়। বহুতল স্কুল বা বাসাবাড়িতে যারা আশ্রয় নিয়েছেন তাদেরও চাহনি বেশ নিরুপায়। অসহায় এসব মানুষের বর্তমান অবস্থা সশরীরে দেখতে বন্যা কবলিত এলাকা পর্যবেক্ষণে যান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নির্দেশনা দেন ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদারের। দুমুঠো খাবারের জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার দেখলেই সাহায্যের জন্য দুহাত তুলে ইশারা করেন বহু মানুষ। তাদের সহায়তার জন্য দিনভরই বিভিন্ন এলাকার মানুষের মাঝে খাদ্য ও চিকিৎসা উপকরণ বিতরণ করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। হেলিকপ্টার থেকে দেখে দেখে প্রত্যেকটা বিল্ডিং এর ছাদে বিভিন্ন মানুষজন জড়ো হয়ে আছে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন মসজিদের ছাদে তারা আশ্রয় নিয়েছে। আমরা ফিজিক্যালি দেখে দেখে আমরা ম্যাক্সিমাম জায়গায় আমরা ত্রাণ ফেলতেছি এবং সবাই ম্যাক্সিমামই পাচ্ছে। আমাদের এই রিলিফ মিশনগুলো আমাদের প্যারাশুট লাগানো, আমরা যেখানে দেখতেছি অনেক মানুষ একসাথে জড়ো হয়ে আছে সেখানে আমরা ড্রপ করতেছি এবং তারা নির্দিষ্টভাবে তাদের হাতের কাছে পড়তেছে এবং তারা নিচ্ছে। যেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে বোট দিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, সেই জায়গাগুলোতে আমরা ম্যাক্সিমাম চেষ্টা করেছি যে রিলিফ মিশন আমাদের ব্যাগগুলো ড্রপ করার জন্য, যেগুলা বিমান বাহিনী থেকে দেওয়া হয়েছে। এদিকে বন্যা কবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনিও জানান ত্রাণ তৎপরতার জন্য বিমান বাহিনীর জোরালো প্রস্তুতির কথা। অনারেবল চিফ অ্যাডভাইজারের কাছ থেকে যেটা টপ প্রায়োরিটি দেওয়ার জন্য, এবং আমরা এটা টপ প্রায়োরিটি দিয়েছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপারেশন করছি। এখনও 2টা হেলিকপ্টার সেই এলাকাতে আছে এবং আগামীকালকেও সকাল থেকে দিনের আলোতেই অপারেশন করতে হয়। আমরা আগামীকাল সকাল থেকে আবার এই অপারেশন করব। আসলে পরিস্থিতি খুব ভয়াবহ। ঢাকার সাথে যে রাস্তা এবং রেল পুরোপুরি পানির নিচে দেখলাম নিমজ্জিত হয়ে গিয়েছে এবং অনেকেই স্ট্র্যান্ডেড হয়ে ছাদে এবং বিভিন্ন জায়গায় আছে। তো আমাদের হেলিকপ্টার দিয়ে আমরা ইমিডিয়েটলি আজকে এবং আগামী যে কয়দিন প্রয়োজন হয়, যতদিন না আমরা রোড কমিউনিকেশন স্ট্যাবলিশ করতে পারবো, আমরা চালিয়ে যাব আমাদের অপারেশন। বন্যার মতো ভয়াবহ দুর্যোগ মোকাবেলায় ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল কাজ করছে বলেও জানিয়েছে বিমান বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর তত্ত্বাবধানে এভাবেই ফেনীর দুর্গম এলাকায় জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিচ্ছেন বাহিনীর সদস্যরা। দেশ সেবার মহান ব্রত নিয়ে যেই লক্ষ্য নিয়ে বাহিনীতে যোগ দিয়েছিলেন, তারই অংশ হিসেবে আগামীতেও দুর্গত মানুষের পাশে দাঁড়াবেন, এমনটাই প্রত্যয় তাদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, পরশুরাম, ফেনী। বন্যা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। আর ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন আরেক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শুক্রবার বিকেলে কুমিল্লা সার্কিট হাউসে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, বন্যার্তদের সহযোগিতায় তিনি এবং তার মন্ত্রণালয়ের সকলেই একদিনের বেতন দেবেন। ক্রীড়া উপদেষ্টা আরও জানান, অর্থনীতি ভঙ্গুর পর্যায়ে আছে। দেশের লাখ লাখ কোটি টাকা নিয়ে অনেকেই পালিয়ে গেছেন। দেশে ঋণের পরিমাণ 18 লাখ কোটি টাকা। এক্ষেত্রে দেশের জনগণকেই এগিয়ে আসতে হবে। এদিকে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন। জানান, কেউ যাতে কষ্ট না পান, সরকারের পক্ষ থেকে সে নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার খাগড়াছড়ির জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা জানান। বিকেলে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন তিনি। এই সময়টা আসলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটি ছাত্র জনতার গণঅভ্যুত্থান, অনেক রক্ত এবং শহীদের জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু সেই বাংলাদেশকে পুনর্গঠন করার, নতুন করে গড়ে তোলার গুরুত্ব দায়িত্বটা আমাদের হাতে এসেছে। সরকার এবং জনগণ একসাথে একাকার হয়ে যে কাজ করছে, সেটি দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা তার প্রমাণ পেয়েছি। সারা দেশে আমি কখনো দেখিনি কিংবা শুনিনি যে এরকম একটি দুর্যোগে দেশের প্রত্যেকটি পক্ষের মানুষ একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।
দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ভারতকে দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় নয়, দেশের মানুষকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার এক ভিডিও বার্তায় আহ্বান জানিয়েছেন তারেক রহমান। প্রিয় দেশবাসী, বাংলাদেশে আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয়, বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি। ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটি প্রস্তুতির নেবার সুযোগ পর্যন্ত পায়নি। প্রিয় দেশবাসী, বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো লাখো মানুষ এখন নিদারুণ অসহায়। এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই। বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার। গণতান্ত্রিক আন্দোলনে গেল 15 বছর ধরে চলা সংগ্রামে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কাউকে বিশেষ সুবিধা না দিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য এবং আঞ্চলিক সম্পর্ক এগিয়ে নিতে চান তারা। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলামকে স্মরণ করেছেন শিক্ষাবিদ, রাজনীতিক, কূটনীতিক সহ তার বন্ধু স্বজনরা। শুক্রবার বিকেলে মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে এক স্মরণ সভায় মরহুমের জীবন কর্মের নানা দিক তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্মরণ সভায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী সহ দেশ বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব জানান, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে গত 15 বছরে বহু মানুষ শহীদ হয়েছেন। এই সংগ্রামে শুধু এই 2 মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, 15 বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে রাজপথে। সবুজ লড়াই করেছে তার লেখনীর মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে। সব সময় লিখেছে, কথা বলেছে, আর ঠিক সেই সময় চলে গেছে। আমি তাকে সেই শহীদের মর্যাদা দিয়ে রাখতে চাই। এদিকে দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নে পাকিস্তান সহ সবার সাথে সুসম্পর্ক রেখেই কাজ করতে চায় বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পাকিস্তান হাই কমিশনারের সাথে বৈঠক শেষে একথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে, বাংলাদেশ যেখানে উপকৃত হবে, সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল, আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে, লেভেল প্লেইং ফিল্ড রেখে এই বাইল্যাটারালি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। পরিবর্তিত প্রেক্ষাপটে বিশ্বের সব দেশের সাথে সম্পর্ক জোরদারের কথাও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে আসামি করা হয়। রাজধানীর যাত্রাবাড়ি থানায় আন্দোলনকালে গুলিতে নিহত শিক্ষার্থী নাইম হাওলাদারের বাবা মোহাম্মদ কামরুল ইসলাম বাদীও এই মামলা করেছেন। মামলায় শেখ হাসিনা ছাড়াও একাধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ ও র্যাব কর্মকর্তাকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে 193 জনের নাম উল্লেখ এবং 300 জনকে অজ্ঞাত পরিচয় হিসেবে আসামি দেখানো হয়েছে। শেখ হাসিনা ছাড়াও অন্য আসামিরা হলেন সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আনোয়ার হোসেন মঞ্জু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন,
আমির হোসেন আমু, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম। মামলায় ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, সাবেক বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, এটি নিউজের সাবেক বার্তা প্রধান মুন্নি শাহকে আসামি করা হয়েছে। এদিকে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম এবং জনসংযোগ বিভাগ জানিয়েছে। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পটুয়াখালী ২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসম ফিরোজ ১০ম জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করেন। আজ তাকে আদালতে নেওয়ার কথা রয়েছে। চাওয়া হবে ১০ দিনের রিমান্ড। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাবার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের নেতারা। আত্মগোপনে থাকা অনেক নেতা বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। ভারতে যাওয়ার সময় শুক্রবার সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা থেকে তাকে আটক করেছে বিজিবি। AHM শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান এবং টেলিভিশন টক শোতে কথা বলতেন তিনি। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায়, ডনা সীমান্ত দিয়ে ভারতে যাবার চেষ্টা করছিলেন তিনি। এই সময় বিজিবির একটি টহল দল তাকে আটক করে। কানাইঘাট উপজেলার ডনা বিজিবি ক্যাম্পে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে রাখা হয়েছে। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, অভিন্ন নদীগুলো দিয়ে পানি ছাড়ার আগে যেন বাংলাদেশকে জানানো হয়, এ ব্যাপারে ভারতকে বার্তা দেওয়া হবে। শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলায় মশাজানে খোয়াই নদ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আরও বলেন, নদীকে দখলমুক্ত করতে হবে। দখলদারদের অনেক বড় বড় স্থাপনা রয়েছে, তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হবে। দেশের অভ্যন্তরে বাঁধ দেওয়ার বিষয়ে উপদেষ্টা জানান, বাঁধের মাধ্যমে নাকি জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছে। এদিকে শিল্প, গণপূর্ত ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে শুধু শাসক নয়, শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদী ছিল। ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সেই সংস্কার চলছে। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি সব কথা বলেন। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে মুন্সিগঞ্জে নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজ খবর নেন শিল্প উপদেষ্টা। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। ভয়াবহ বন্যায় ১৫ জনের মৃত্যু, ১১ জেলায় পানিবন্দী লাখো মানুষ, শোচনীয় পরিস্থিতি ফেনীর। সাধারণ মানুষের পাশাপাশি ত্রাণ তৎপরতা চালাচ্ছে সশস্ত্র বাহিনী। বন্যার জন্য ভারতকে দায়ী করলেন তারেক রহমান। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ রক্ষায় ১৫ বছর ধরে জীবন দিয়েছে মানুষ, মন্তব্য মির্জা ফখরুলের। শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক হত্যা মামলা, জয় আর পুতুল আসামি। সাবেক চিফ হুইপ ফিরোজ গ্রেফতার, পালানোর সময় সিলেট থেকে আটক সাবেক বিচারপতি মানিক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। আগে রয়েছে 9টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnewse, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।